বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নাম ঘোষণা করছি। জাতীয় নির্বাচক প্যানেলে বড় পরিবর্তনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্যানেলের দুটি শূন্য পদে আবেদন জমা দেওয়ার শেষ দিন ছিল রোববার। একই সঙ্গে বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন এই মাসের শেষে দায়িত্ব ছাড়ছেন। বিদায়ের আগে পাকিস্তান সিরিজের জন্য দলই হতে যাচ্ছে তার শেষ নির্বাচিত স্কোয়াড। সেই দলে জায়গা পেয়েছেন আফিফ হোসেন ও লিটন দাস, যাদের অন্তর্ভুক্তি নিয়ে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে। কারণ সাম্প্রতিক পারফরমেন্সের বিচারে দুজনের কারোই ঘরোয়া ক্রিকেটে তেমন নজর কাড়া সাফল্য নেই। তার উপর দুজনেই মিডল অর্ডারে পরিবর্তিত ভূমিকায় খেলতে হবে। আফিফ হোসেন 2024 সালের ডিসেম্বরের পর জাতীয় দলের কোনো সংস্করণেই খেলেননি। তবে বিসিএল এর ওয়ানডে সংস্করণে সাউথ জোনের হয়ে সেন্ট্রাল জোনের বিপক্ষে অপরাজিত 100 রানের ইনিংস খেলেছিলেন তিনি। সেই পারফরমেন্স এবং অভিজ্ঞতাকে বিবেচনায় রেখেই তাকে আবারও দলে ফেরানো হয়েছে বলে জানান নির্বাচক প্যানেলের সদস্য লিপু। তার ভাষ্য, মিডল অর্ডারে বেশ কয়েকজন ক্রিকেটারকে সুযোগ দেওয়া হলেও কেউই নিজেদের জায়গা স্থায়ী করতে পারেননি। সেই প্রেক্ষাপটেই আফিফকে ফের ডাকা হয়েছে। অন্যদিকে টেস্ট ও টি-20-তে নিয়মিত খেললেও ওয়ানডে দলে দীর্ঘদিন ধরেই ছন্দহীন লিটন দাস। সবশেষ 8 ওয়ানডে ইনিংসে তিনি 2 অঙ্ক ছুঁতে পারেননি। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে জাতীয় দলের প্রস্তুতি ম্যাচে বিসিএল অল স্টার দলের বিপক্ষে অবশ্য দুজনেই ব্যাট হাতে খুব বড় কিছু করতে পারেননি। আফিফ 29 বলে 29 রান করে রান আউট হন। অন্যদিকে মিডল অর্ডারে 5 নম্বরে নেমে তুলনামূলক স্বচ্ছন্দ ছিলেন লিটন। তিনি 38 বলে 44 রান করেন, যেখানে ছিল 4টি বাউন্ডারি এবং একটা ছক্কা। নির্বাচকদের এই সিদ্ধান্ত শেষ পর্যন্ত কতটা কার্যকর হয় তা বোঝা যাবে পাকিস্তান সিরিজেই। তবে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন বিদায়ের আগে দল নির্বাচনে যে আলোচনার জন্ম দিয়ে গেলেন তা এখনই স্পষ্ট। পাকিস্তান সিরিজে নিঃসন্দেহে তাই আতশী কাচের নিচেই থাকবেন লিটন আফিফ। রবিউল ইসলাম রনি, খেলা 71।